আপনাদের সকলের সুপরিচিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি আমাদের এই মাঝবাড়ির কৃতি সন্তান, রাজবাড়ী 2 আসনের সাবেক সংসদ সদস্য, এই ইউনিয়ন থেকে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান জনাব খন্দকার সদরুল আমিন হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বালিয়াকান্দি ইসলামপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন রাজবাড়ী 2 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সংগ্রামী নেতা, যিনি ইতিমধ্যেই রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠা করতে যে আন্দোলন সংগ্রাম অর্থ খরচ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমার স্নেহের মুজাহিদুল ইসলাম মুজাহিদ। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি কালিকাপুরের সাবেক একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সুরুজ আলী, 80-র দশকের একজন রাজনৈতিক সহযোদ্ধা রফিকুল ইসলাম বাচ্চু ভাই। মঞ্চে উপবিষ্ট কাজী শফিকুল ইসলাম শফিক ভাই সহ মাঝবাড়ি বালিয়াকান্দি কালুখালী উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সময় অনেক রাত হয়ে গেছে, বক্তব্য ইতিপূর্বে সকল নেতা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি বক্তব্য একেবারেই সংক্ষেপে 2-4টা কথা বলতে চাচ্ছি। দেখুন, এই মুসলমান জাতি নিয়ে এবং এই বাংলাদেশ নিয়ে অনেক আগের থেকে ষড়যন্ত্র চলমান। যদি এর একেবারে আপনি গোড়ার দিকে যান তাহলে 1947 সালে চলে যেতে হবে। 1947 সালে যখন ব্রিটিশরা বিদায় হয়, তখন পাকিস্তান নামক যে রাষ্ট্র হয়েছিল, বর্তমান যেটা ইন্ডিয়া, ভারত, এরা তখনই মুসলমানের জন্য আলাদা কোনো ভূখণ্ড হোক, আলাদা পরিচয় হোক, এটা তখন থেকে তারা চায়নি। ঠিক সেই কারণে তারা এখন অবধি ষড়যন্ত্র বিদ্যমান রেখেছে। আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগকে ভারত অন্ধের মতো সমর্থন করে, একথা সবাই জানেন। কিন্তু প্রশ্ন হলো যে অন্ধের মতো সমর্থন কেন করে হলো এই মুসলমান, এই বাংলাদেশ যাতে অর্থনৈতিকভাবে সামরিকভাবে শক্তিশালী হতে না পারে, সেই কারণে ভারত যে ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ যোগ সাজসে একাত্মতা ঘোষণা করে। আপনারা জানেন শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, মানে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার অর্থ কি? জনগণের সকল অধিকার হরণ করা। সেই বাকশাল কায়েম করে যখন জনগণের সকল অধিকার হরণ করেছিল, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, অর্থনৈতিক মুক্তি আনতে চায়, বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক সেই আসনে নিয়ে যেতে চায়। আর যারা চায় না, তারা হলো এই বিএনপি নিয়ে এবং এই জনগণকে নিয়ে ষড়যন্ত্র করে। বিএনপি নিয়ে ষড়যন্ত্র করার অর্থই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগোষ্ঠীকে নিয়ে ষড়যন্ত্র করা। আমি ওই দিকে আর বাড়াবো না, কথা বলেছি, সংক্ষেপ করব। আপনারা জানেন বিগত আওয়ামী স্বৈর শাসনের সকল চিত্র আপনাদের মনে আছে। আপনারা নিজেরাও নির্যাতিত। আপনারা দেখেন এই মাঝবাড়ি ইউনিয়নের রাজবাড়ী 2 আসনের সাবেক এমপি জিল্লুল হাকিম, তিনি কি সন্ত্রাস, কি তাণ্ডব লীলা চালিয়েছেন। আপনারা সবাই তার ষড়যন্ত্রের তাণ্ডবের শিকার।
আমাদের খুঁজে বের করতে হবে যে এর কারণটা কি। অনেক ইউনিয়নে উনি এত টার্গেট করলেন না, মাঝবাড়ি কেন টার্গেট করলেন? যাই হোক, আপনাদের সাথে আমার একটু মিল যদি নাও পড়ে, তবু আমি বলতে চাই যে এই ইউনিয়নে খন্দকার সদরুল আমিন হাবিবের বাড়ি, এই ইউনিয়নে আইনুল হাবিবের বাড়ি। যদি না হতো তাহলে হয়তো মাঝবাড়িকে এত উনি টার্গেট করতেন না। এই মাঝবাড়ি ইউনিয়নে বিএনপি প্রতিষ্ঠিত করার জন্য আমি এবং হাবিব ভাই রাতের আধারেও বিভিন্ন ওয়ার্ডে যে এরকম আমাদের গ্রাম সবাই বিভিন্ন কাজে লিপ্ত থাকে সারাদিন, আমরা বিভিন্ন ওয়ার্ডে যে সন্ধ্যার পরে আমরা ওয়ার্ড কমিটি গঠন করেছি কাজের মৌসুমে। এমনও দিন গেছে যে একটা ওয়ার্ডে আমরা কমিটি গঠন করতে গেছি, সন্ধ্যার পরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমরা এই মাঝবাড়িতে, আমাদের আওয়ামী লীগ আমলে কোনো রাজনীতির অধিকার ছিল না, আমরা পরস্পর কথা বলতে পারি নাই। সুরজ মুন্সি বলেছেন আমরা দুইজন মানুষ একটা বাজারে চা খেতে পারি নাই, দুইজন মানুষ দাঁড়িয়ে পরস্পর কথা বলতে পারি নাই। আমাদের সেই দুঃশাসন চলে গেছে। এখন আমরা প্রায় আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আমরা পরস্পর কথা বলবো, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে কাজ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আর কথার পরে দিন আবার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম।